আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। আমার ভিডিওর উপরে ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটা করতে চাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। মালয়েশিয়াতে পেনাং রাজ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। তো এটা তো আসলে বাঙালিদের জন্য খুবই একটা লজ্জাজনক বিষয়। ইদানিং মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের অপরাধ বেড়ে গেছে। কয়েকদিন আগেও আপনারা দেখেছেন নিউজ পেপারে যে ৩৬ জন বাংলাদেশিকে মানে জঙ্গি হিসেবে তারা গ্রেপ্তার করেছে এবং কয়েকজনকে দেশে পাঠিয়ে দিয়েছে। তারপরে এই ঘটনার পরে তো মালয়েশিয়া প্রশাসন পুরা বাঙালিদেরকে মানে দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করেছে। তো এইগুলা তো আসলে খুব খারাপ বাঙালি হিসেবে। এগুলা খুবই খারাপ। এমনিতেই বাঙালিদের আসলে কোনো জায়গায় দাম নাই। মানে বাঙালিদের সমস্যা। প্রত্যেকটা সপ্তাহেই প্রতিনিয়তই বাঙালিদের কোনো না কোনো নিউজ। বাঙালিরা রাস্তাঘাটে মেয়েদেরকে উত্তপ্ত করতেছে। বাঙালিরা গ্রাপে বা বাসে মহিলাদের হেনস্থা করতেছে। মানে ইদানিং এরকম ঘটনা অনেক ঘটতেছে। তো ভাই, আপনাদের যদি সমস্যা হয়, একটা কনস্ট্রাকশন সাইটের ঘটনা এটা। আপনাদের যদি কোনো ব্যাপারে কোনো সমস্যা হয়, আপনারা প্রশাসনের দ্বারস্থ হন। আপনারা নিজেরা মারামারি করেছেন, এটা তো আসলে ঠিক না। মারামারি এটা কোনো সমাধান না। এটা কোনো সমাধান হতে পারে না। আপনাদের সমস্যা হতেই পারে কাউকে নিয়ে বা কাজের সাইটে বসের সাথে, টাকা পয়সার ব্যাপারে অনেক ঝামেলা হতেই পারে। ঝামেলা ছাড়া মানুষ না। তো এইভাবে নিজেরা তো নিজেদের বিচার করতে পারেন না। এখানে প্রশাসন যথেষ্ট চৌকুস। আপনারা তাদের সাথে কথা বলেন। যেকোনো একটা সমাধান বা যেকোনো একটা ব্যবস্থা তারাই করে দেবে। মারামারি করে আরও আপনাদের নিজেদের রেপুটেশন নষ্ট করতেছেন। সাথে প্রবাসীদের আরও ১০ লাখ ১৫ লাখ শ্রমিক আছে। তাদেরকেও তো আপনারা বিপদের মুখে ফেলতেছেন। জানতেছেনই যে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়ানক। তারপরে এরকম ঘটনা, এগুলো আসলে কেমন যেন লাগে। তো যাই হোক, এইগুলা ঘটনা যেন আর না ঘটে আমরা সেইটাই আশা করি। বাঙালিদের আসলে কেউ ভালো চোখে দেখে না। দয়া করে নিজেরা একটু সভ্য মানুষে পরিণত হই। দয়া করে নিজেদের মান সম্মানটা নিজেরা বজায় রাখি। এটাই হচ্ছে বড় কথা। তো আমার ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে। তো তার জন্য সরি যদি কারো কাছে খারাপ লেগে থাকে। তো যাই হোক, এরকমভাবে নিজেরা নিজেদেরকে মানে হুমকির মুখে ফেলবেন না। আর একটা ভালো খবর, যদিও মানে সবসময় খারাপ খবর, তার মধ্যেও হচ্ছে কালকে একটা হয়েছে যে বাঙালিদের মাল্টিপল ভিসা দেবে শ্রমিকদেরকে। তো এটা আসলে সব খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর, এইটাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, নিজের পরিবারের খেয়াল রাখেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।